আজকের ভিডিওটা না সম্পূর্ণ আলাদা। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো পুরো ভিডিওটা না দেখলে তোমরা কিছুতেই বুঝতে পারবে না আজকের অনুষ্ঠানটা কিসের। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা পেজে নতুন হয়ে থাকো প্লিজ পেজটিকে ফলো করে রেখো, যাতে আমার নতুন নতুন ভিডিও দিতে আরও আগ্রহী হতে পারি তোমাদের ফলোর জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা কেন, তার কারণ হচ্ছে যে কিছুদিন আগে মনে হলো কি যে আমার মা আমার বরকে এই আশীর্বাদ করে ঘরে তুললো জামাই হিসাবে। তারপরে আমার দুটো মেয়ে হলো, দুটো মেয়ে হওয়া, তাদের মানুষ করা, স্কুলে যাওয়া, কলেজ যাওয়া, বড়টার কখন কোন সময় কি টাইম পেরিয়ে গেছে কিছুতেই বুঝতে পারিনি। তারপরে এই নিজের জায়গা ফ্ল্যাট করা, কখন কোন টাইমটা সময়টা পেরিয়ে গেলে কিছুতেই বুঝতে পারলাম না। তো যাই হোক, সময় কার জন্য থেমে থাকে না। আর কিছুদিন আগে একটা ছবি পোস্ট করেছিলাম যে আমার বরের আমার আমি আমার দাদুকে বিয়ে করছি। দাদু মানে আমার বরকেই আমি বিয়ে করছি, সে দাদু হতে যাচ্ছে। তো যাই হোক, আমার খুব ছোট্টবেলায় বিয়ে হয়েছে, তা করতে করতে মেয়ে হয়েছে 1 বছরের মাথায়। তো মেয়েও বড় হচ্ছে, মাও বড় হচ্ছে। তো আমাদের মেয়ে মাকে কখনোই বোঝা যায় না, বড় মেয়েকে আমাকে, যে আমরা মেয়ে মা। তো ও কলেজ করতে করতে নিজের পছন্দ মতন বিয়ে করেছে। প্রথম আমরা মানতে চাইনি, তারপরে আমরা ভালো করে অনুষ্ঠান করে আমরা বিয়ে দিয়েছি। এই বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ আমার ইউটিউবে আছে, তোমরা দেখে নিতে পারো, মাই কালারফুল ওয়ার্ল্ড। খুব ধুমধাম করে বিয়ে দিয়েছি। তো যাই হোক, আমার মেয়ে এখন সন্তান সম্ভবা। আজকে তার বেবি শাওয়ার 9 মাসের বাপের বাড়ি থেকে দিচ্ছি। বড় করে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কাকি শাশুড়ি বারণ করাতে আমি ছোট করেই ঘরোয়া হিসাবে দিচ্ছি। ওর বাবার আমি 5 রকম রান্না করে, একটা মাসি আনা হয়েছে রান্না, নিজে করতে পারবো না কারণ আমার পায়ে প্রচণ্ড যন্ত্রণা, দাঁড়াতে পারছিলাম না। তো যাই হোক, একটা নতুন শাড়ি, সায়া, ব্লাউজ, আমার গয়নাগাটি দিয়ে ওকে আমি সাজিয়ে গুছিয়ে একটু সাজ দিচ্ছি। তোমরা আশীর্বাদ করো যেন ভালোভাবে হয়। এই মেয়েদের ভাইটাল টাইম হচ্ছে এই টাইমটা, আর মাধ্যমিক পরীক্ষার সময়, আর হচ্ছে শ্বশুরবাড়িতে নতুন পা রাখলে যেই প্যালপেশনটা হয় সেটা। তো যাই হোক, এটা হচ্ছে সাজানো গোছানো হচ্ছে, এই শাড়িটা দেওয়া হয়েছে ওকে। আর একটা মা হয়ে একটা কথাই বলি, যেন ও যেন সুস্থভাবে আসে, সুস্থভাবে ডেলিভারি হয়, সুস্থভাবে সব কিছু হয়ে যায়। খুব চিন্তা হচ্ছে, টেনশন। হাসছি ঠিকই, কিন্তু ভেতরটা আমার খুব টেনশন হয়। আমি আবার একটু নরম প্রকৃতি, একটু ঠুকনো মালে কেঁদে দিই, একটু কেউ আঘাত করলে কেঁদে দিই, মানে খুবই নরম যাকে বলে। আমার মেয়ে তার থেকে খুবই শক্ত, মেয়ে দুটো আমার, কিন্তু আমি আবার তার উল্টোটা, খুবই নরম। টেনশন তো করতেই পারি না। এই ফুলের টিকলিটা আমি সুন্দর করে নিজের হাতে করে দিয়েছি, কেমন হয়েছে তোমরা বলবে তো অবশ্যই। তো আমি মেয়েদের খুব সাজাতে গুছাতে খুব পছন্দ করি, খুব ভালো লাগে আমার। তোমরা আশীর্বাদ করো যেন ভালোভাবে আসে, সুস্থ হয়ে আসে। নিজের হাতে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি, খুব ভালো লাগছে। সবথেকে বেশি কষ্ট হচ্ছে যে আমার মা যদি বেঁচে থাকতো এই দিনগুলো, আমার মা খুব আবার শৌখিনতা, এইগুলো খুব পছন্দ করতো। আর আমার যখন ডেলিভারি হয় প্রথম মেয়ে যখন হয় বড়টা, তখন আমি আমার হাজব্যান্ডকে আর আমার মাকে পাশে পাইনি। মা ছিল অসুস্থ, আর হাজব্যান্ডকে আমার শাশুড়ি মা আমার সঙ্গে ঘেঁষতে দিত না, যাতে বউ টেনে নেয়, যে মানে আগেকার দিনের আর কি শাশুড়িদের কথা। তো যাই হোক, সেগুলো যেন আমার মেয়ে, সেদিক থেকে আমার মেয়ে আবার লাকি খুব। স্বামীকে, মাকে, সবাইকে পাশে পায় ও, বাবাকে। এটা এক একজন ভাগ্য। আমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমি যেন ওদের পাশে সবসময় থাকি, ওদের সুখ দুঃখে বিপদে আপদে যেন সবসময় ওদের রক্ষা করতে পারি, এই কামনাই করি। আর সাজিয়ে গুছিয়ে দিচ্ছি, ছোটো মেয়েটা আমার সঙ্গে একটু হেল্প করে দিচ্ছিলো, আর সঙ্গে আমাদের 4 তলার এক পম্পা আছে, ও সঙ্গে সঙ্গে ছিল। ও শ্বশুর শাশুড়িকে নেমন্তন্ন করা হয়েছিল, এসেছে, আশীর্বাদও করেছে। তো যাই হোক, 20 জুন ছিল গোপালের অভিষেক ছিল, গেল 20 জুনে। তো এবার 20 জুনে আমি যেহেতু ব্যস্ত হয়ে যাব, আমাদের আতুর হয়ে যাবে, তো আমি গোপালকে সেই হিসাবে জন্মদিনটা পালন করতে পারবো না। তো মেয়েকে বলে একটা কেক আনিয়ে তার জন্মদিনটাকে আমরা উৎসবটাকে পালন করেছি ওই দিনে। ভীষণ ভালো লাগছে, গপু সোনার সঙ্গে আছে। আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। বেবি বয় হয়েছে না গার্ল হয়েছে সবটাই জানাবো। আমার পেজে চোখ রাখো, আমি আস্তে আস্তে করে এবার ভিডিও দিতে শুরু করব। তো চলো, আর আশীর্বাদ করো যেন ভালোভাবে মা
সুস্থ হয়ে, আমার মেয়ে সুস্থ হয়ে যেন বাড়িতে আসে। এটা হচ্ছে আমার জামাই বাবাজি, খুব ভালো একজন ছেলে, ভীষণ ভদ্র। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সকলে ভালো থাকবে। লাস্টে একটা ছবি তোমাদের পোস্ট করেছি, যেটা হচ্ছে আমার মা আমার বরকে জামাই বরণ করছিল যেদিনকে আমাকে বিয়ে করতে আসে। সে এখন দাদু হচ্ছে। আমি বলছি তোমার দাদু হয়ে ফিলটা কেমন হচ্ছে? বলছে কীরকম যেরকম লাগছে, মানে আমি জামাই, জামাই থেকে বাবা, প্রথমে ছেলে, তারপর জামাই হয়েছে, জামাই থেকে বাবা, আজকে দাদু। আমার বরের বয়স যে খুব বেশি তাও না। তো যাই হোক, লাস্টে একটা ছবিও দিয়েছি আমার মেয়ের অন্নপ্রাশনে। আমি মঙ্গলা বাড়িতে, আমাদের বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে ওকে নিয়ে রয়েছি অন্নপ্রাশনে। সেই ছোট্ট মেয়েটি আমার আজকে সন্তান সমমা মা হবে। সকলে আশীর্বাদ করো, ভালো থেকো। আর এই হচ্ছে পম্পা, যে আমার মেয়েকে আশীর্বাদ করছে, আমাদের 4 তলায় থাকে। ছোট্ট ছোট্ট অনুষ্ঠানে ওকে আমি নিয়ে আসি, আমার সঙ্গে সঙ্গে থাকে। ভীষণ ভালো লাগলো আমার এই ছোট্ট আয়োজনটাকে। কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করো। তো চলো, দেখা হচ্ছে।